বাংলাদেশে তেল পরিশোধনে বিনিয়োগ করতে চায় সৌদি রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। শুধু জ্বালানি নয়, বিদ্যুৎ, এভিয়েশন, স্বাস্থ্য ও ঔষধ খাতে বিনিয়োগ আগ্রহ নিয়ে বাংলাদেশ সফরে আসছে সৌদি প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগের পরিমাণ হতে পারে 15 থেকে 20 বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরবিয়ান অয়েল কোম্পানি, সংক্ষেপে আরামকো। প্রতিষ্ঠানটি নিজেদের জ্বালানি তেলের বাজার নিশ্চিত করতে দ্রুত অগ্রসরমান এশিয়ার দেশগুলোতে পরিশোধনাগার স্থাপনে আগ্রহী হয়ে উঠেছে। এর মধ্যে ভারতেই 44 বিলিয়ন ডলার আর চীনে 10 বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা এসেছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশেও রিফাইনারি স্থাপন করতে চায় আরামকো। আরামকোর সঙ্গে আলোচনা হবে অনেক বড় ধরনের রিফাইনারি, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এই জাতীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলোচনা হবে এবং আলোচনা আশা করি সামনের দিকে নিয়ে যাওয়া যাবে। তারা 1 মাস আগে আপনার সৌদি আরামকো এখানে এসেছিল, তারা ইনিশিয়াল কিছু দেখে গেছে। এবারও আরামকোর টিম আসছে। তো দে আর লুকিং এ বিগ ওয়ে ইন অয়েল সেক্টর। দেশের এভিয়েশন খাতেও বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে সৌদি আরব। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ এবং এ কাজের জন্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে 50 কোটি থেকে 100 কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। দেশের ভিতরে এবং দেশের বাইরে এভিয়েশন ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ডিং লাইক এনিথিং। এইটাকে এক্সপ্যান্ড করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, মেইনটেনেন্সের, রিপেয়ারের, রিহ্যাবিলিটেশনের। সোজা কথা হচ্ছে এটা একটা সার্ভিস সাপোর্ট দরকার ইন্ডাস্ট্রি গড়ে ওঠা, এবং এট দ্য সেম টাইম সফট স্কিল। এয়ারক্রাফট মেইনটেনেন্স and repair. They are very much impressed আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স, সেখানেও তারা আসবে। একদিনের বাংলাদেশ সফরে আসা সৌদি প্রতিনিধি দল বিনিয়োগ আগ্রহ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে, যেখানে 16টি প্রকল্প নিয়ে আলোচনা হবে। আমরা বড় বড় প্রকল্পের বিষয়ে আলোচনা করব, আলোচনা নিয়ে আসবো। 15-20 বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হওয়ার সুযোগ আছে। বাংলাদেশের স্থানীয় বাজার বড় হচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, এই বাজার সহ এশিয়ার বাজারকে ধরতে বাংলাদেশে বিনিয়োগ আগ্রহ বাড়ছে। Big opportunity as well as for employment. ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।